জিএসএলে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার দিনে জ্বলে ওঠেন কাইল মেয়ার্স। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের 50-তে ভর করে লড়াকু সংগ্রহ পায় রংপুর রাইডার্স। ওপেনিংয়ে সৌম্য সরকার ব্যর্থ হলেও ইব্রাহিম জাদরান ভালো শুরু করেন। জাদরান ফিরলে ওয়ানম্যান আর্মির মতো লড়ে যান মেয়ার্স। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সৌম্য, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহানরাকেও 2 অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেনি। হোবার্ট হারিকেন্স টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় রংপুর রাইডার্সকে। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ও ইব্রাহিম জাদরান ইনিংস শুরু করেন টেস্ট মেজাজে। চতুর্থ ওভারের শেষ বলে ফাবিয়ান অ্যালেনের বলে বোল্ড হন সৌম্য। সবগুলো স্টাম্প ছেড়ে দিয়ে কাট করতে গেলে ব্যাট ফাঁকি দিয়ে বল ভেঙে দেয় স্টাম্প। আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে 6 বলে সৌম্য করেছেন মাত্র 5 রান। পাওয়ার প্লে শেষে 4 ওভারে রংপুরের স্কোরবোর্ডে যোগ হয় 24 রান 1 উইকেট হারিয়ে। 24 রানে সৌম্য ফিরলেও কাইল মেয়ার্সকে নিয়ে দলের হাল ধরেন জাদরান। আশার আলো দেখাতে থাকেন, তবে সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় 58 রানের মাথায় উসামা মিরের বলে অ্যালেন দুর্দান্ত ক্যাচ লুফে নিয়ে তাকে থামান। 31 বলে 43 রান করে ড্রেসিং রুমের পথ ধরেন আফগানি ব্যাটার। এরপরই ব্যাট করতে নামেন বাংলাদেশি ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। জাদরান আউট হলে কিছুটা চাপে পড়ে যায় রাইডার্স, তবে সেই চাপ কাটিয়ে ওঠার জন্য ব্যাট চালাতে থাকেন মেয়ার্স। জাদরান ফিরলে তার মতো করে ব্যাট চালান মেয়ার্স। রানের চাকা সচল রাখেন তিনি। তবে 12তম ওভারের প্রথম বলে উসামার শিকার হন তাকে সঙ্গ দেয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে লং অফে ক্যাচ তোলেন। সেখানে থাকা ফিল্ডার ক্যাচ লুপে নিয়ে 12 বলে 9 রানে রাব্বিকে ফেরান। তাকে আউট করে ভেঙচিকেট উদযাপন করেন এই স্পিনার। আগের ম্যাচে দুর্দান্ত খেলা ক্যাপ্টেন নুরুল হাসান সোহানও এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। উসামার বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন। 8 বলে মাত্র 3 রান করেই থামে তার ইনিংস। পরপর 2 উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে রংপুর। দেখে শুনে খেলতে থাকেন মেয়ার্স ও আজমাতুল্লাহ ওমরজাই। ছক্কা মেরে সেই চাপ কাটান ওমরজাই। পরের ওভারে নবীর বলে এক বিশাল ছক্কা মেরে বল গ্যালারিতে পাঠান ক্যারিবিয়ান অলরাউন্ডার মেয়ার্স। লাফ দিয়ে সেই বল ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান এক দর্শক। এই দুজনে ব্যাটে ভর করে বড় স্কোরের স্বপ্ন দেখে রংপুর, তবে সেটি আর হলো কই। 15 বলে 15 রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হন ওমরজাইও। এরপর ব্যাট করতে নামেন ইফতেখার আহমেদ। অন্য ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগ্রে লেখে ব্যাট করেন মেয়ার্স। 34 বলে তুলে নেন 50। একাই লড়েছেন পুরো ম্যাচে। তার 50-তে ভর করে লড়াকু সংগ্রহ পায় রংপুর রাইডার্স। ব্যাটাররা খুব একটা সুবিধা করতে না পারলেও এবার বোলারদের উপর দায়িত্ব। বোলাররা যদি তাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারে তাহলে দ্বিতীয় জয়টা তুলে নেওয়া সহজ হবে রংপুর রাইডার্সের জন্য। হুসাইন আরমান, বিটি ক্রিক টাইম।